রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমিই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সহিহ মুসলিম ১৯৬। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন বা দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা। এই যে প্রথম আমি এখানে চুলে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেলটা কম টানবে এবং যে বেরেস্তা বানাবো এটা কিন্তু অনেক মচমচে হবে। এখানে আমি প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু হাত দিয়ে এই যে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেরেস্তা সুন্দর পারফেক্ট হবে। এটাও কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য একটা পারফেক্ট টিপস। এই দেখেন তেলটা কিন্তু খুবই গরম হতে হবে, একবারে উত্তপ্ত গরম। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু বেরেস্তাও পারফেক্ট হবে না। এই জন্য তেলটা ভালো করে গরম করে তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু হাফ কেজির মতো পেঁয়াজ কেটেছি সেই জন্য আমি এটা দুইবার করে দিব। একসঙ্গে দিয়ে দিলে এটা কিন্তু পারফেক্ট হবে না, অল্প করে করে দিবেন, এতে করে বেরেস্তা কিন্তু পারফেক্ট হবে। আমি দুইবার তিনবার করে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম। চুলার আগুনটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। দেখেন এটা কিন্তু হয়ে এসেছে। এভাবে করে ভেজে নিব। কালারটা কিন্তু এই যে এরকম হবে, তারপর নামিয়ে ফেলবো। একটু কফি কালার, হালকা কফি কালার হলে নামিয়ে ফেলবো, না হলে কিন্তু পুড়ে যাবে। এটা নামানোর পরে আরও গাঢ় হয়ে যাবে কালারটা। আমি এখন একটা ডিশে একটা পেপার নেপকিন বিছিয়ে দিয়ে তারপরে এই বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। যদি একসঙ্গে দলা বেঁধে রেখে দেন তাহলে কিন্তু সবগুলো একসঙ্গে দলা বেঁধে যাবে আর বেরেস্তা জড়জড়া হবে না। আমি এক বেশ নামিয়ে নিয়ে তারপরে আরও এক বেশ দিয়ে দিয়েছি। দেখেন এরকম করে দিয়ে দিবেন, তারপরে আলতো করে নাড়বেন। এতে করে কিন্তু এটা হতে এক বেশ হতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। আমি আপনাদের দুরকম করে দেখাবো, একটা একটু কালার করে নামাবো আর একটা একটু হালকা কালার করে নামাচ্ছি। যেটা আমি বেশি কালার করে নামাবো ওটা কিন্তু নামানোর পরে দেখবেন কী রকম হয়, আর যেটা আমি হালকা কালার করে নামাচ্ছি সেটা দেখেন কী সুন্দর কালার আসে। আপনাদেরকে আমি দেখানোর জন্য দুরকম করে ভেজে নিচ্ছি। এই দেখেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমি কিন্তু বেশি করে বানিয়ে একটা বক্সে রেখে দিই, এয়ারটাইট বক্সে, তারপর নর্মাল ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত ব্যবহার করি। এতে করে যখনই রোস্ট বানাবো, পোলাও বানাবো, বিভিন্ন আইটেমে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দরকার হয়, তাই না? আমি সব সময় বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই। এতে করে আমার কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। যখনই আলুর চপ বানাই, পোলাও বানাই এবং কি রোস্ট বানাই, তখনই কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে আমি দিতে পারি। আপনারা চাইলে এটা বানিয়ে বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন একটা বক্সে, তাহলে দেখবেন সময়টা অনেক বেঁচে যাবে, কষ্টটা অনেক বেঁচে যাবে। দেখেন কী সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে। এই পাশেগুলা কী সুন্দর গোল্ডেন কালার হয়েছে আর ওই পাশেরটা একটু গাঢ় কালার হয়েছে, ডার্ক কালার। আমি যে এটা একটু কালার করে চুলা থেকে নামিয়েছি সেই জন্য, তবে পুড়ে যায়নি, কালারটা শুধু একটু ডার্ক হয়েছে। এই জন্য এই যে একটু কম কালার আসলেই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ফেলবেন, এতে করে সুন্দর পারফেক্ট হবে। আল্লাহ হাফেজ।